আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সামরিক বাহিনীর কাছে প্রচুর অর্থ রয়েছে, তবে অস্ত্রের সরবরাহ সচল রাখতে আরও বরাদ্দ প্রয়োজন। আবুধাবি ভিত্তিক সংবাদ সংস্থা দ্য ন্যাশনাল জানায়, পেন্টাগন যুদ্ধের মোট খরচের আনুষ্ঠানিক হিসাব না দিলেও প্রাথমিক তথ্যে ব্যয়ের খাতা দ্রুতই ভারী হচ্ছে। কংগ্রেসকে দেয়া পেন্টাগনের তথ্য মতে যুদ্ধের প্রথম 6 দিনেই ব্যয় $1130 কোটি ছাড়িয়েছে, যা দৈনিক প্রায় $200 কোটি সমান। এই ব্যয়ের বড় একটি অংশই খরচ হচ্ছে বোমা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে, যার একটি মিসাইলের দাম $10 লাখ বেশি। বর্তমানে পেন্টাগনের বার্ষিক বাজেট প্রায় $1 ট্রিলিয়ন, যা বিশ্বের পরবর্তী 9টি দেশের সম্মিলিত প্রতিরক্ষা ব্যয়ের চেয়েও বেশি। প্রেসিডেন্ট ট্রাম্প এই বাজেট বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন উন্নীত করতে চান। ক্ষেপণাস্ত্রের মজুদ পূর্ণ করতে পেন্টাগন কংগ্রেসের কাছে অতিরিক্ত $20,000 কোটি বরাদ্দ চেয়েছে। বেসেন্ট দাবি করেন, ট্রাম্প সামরিক বাহিনীকে শক্তিশালী করছেন যেন ভবিষ্যতে কোনো সরঞ্জামের ঘাটতি না থাকে। তবে এই অর্থায়ন বড় বাধার মুখে পড়তে পারে। হামলার আগে কংগ্রেসের সাথে পরামর্শ না করায় লরেন বোবার্টের মতো অনেক রিপাবলিকানও এখন অতিরিক্ত তহবিলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। দ্য ন্যাশনাল বলছে, দৈনিক $2 বিলিয়ন হিসাবটি কেবল আংশিক চিত্র। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতা বলছে, সরাসরি ব্যয়ের বাইরেও দীর্ঘমেয়াদী ঋণের সুদ ও চিকিৎসা ব্যয় মিলিয়ে মোট খরচ বহুগুণ বেড়ে যায়। বর্তমানের বিশাল অর্থনৈতিক ঘাটতি নিয়ে ইরান যুদ্ধের নতুন ব্যয় আমেরিকার জাতীয় ঋণকে $40 ট্রিলিয়ন দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি আমেরিকার সাধারণ মানুষের জন্য সংকট তৈরি করছে। এখন প্রশ্ন হলো, কংগ্রেস নতুন করে তহবিলের অনুমোদন না দিলে আমেরিকা ঠিক কয়দিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে? আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।